হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো আমি এখানে বসে বসে হাই তুলছিলাম, কারণ এখন আমি উঠেছি ঘুম থেকে। সকালবেলা মা ডেকে দিল যে ঘুম থেকে ওঠ এখন, কারণ মা যাবে কাজে। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো এখানে আমি আয়নাতে দেখছিলাম যে আমার মুখের অবস্থা কেমন হয়েছে। তারপর দেন আমি এখানে খাট থেকে নেমে তারপর সব ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম। কী বলবো, প্রতিদিন সকালবেলা আগে বিছানায় বসে বসে প্রণাম করে নিই, কিন্তু আজকে পুরোটা ভুলে গেছি, ঠিক আছে। তারপর দেখো এখানে আমি উঠে পড়েছি, দেখে আমার আগে সূর্য মামা উঠে পড়েছে। এখানে সূর্য মামার তো উকি মারছিল যে আমি উঠে পড়েছি, তুই এতক্ষণে উঠলি। তো তারপরে এখন আমি করবো ব্রাশ, তো তার জন্য এখানে ব্রাশ আর কোলগেট নিয়েছি। তারপরে ব্রাশে কোলগেটটা নিয়ে তারপর চলে এসেছি কলের ধারে। কল থেকে একটু ব্রাশটা ভিজে নিয়ে তারপর ব্রাশ করছি। আর এখানে দেখছিলাম, ব্রাশ করছিলাম আর রাস্তার দিকে দেখছিলাম যে কেউ আসেনি, তো কেউ আমার ভিডিও করা দেখছে না। তখন আমার ভীষণ লজ্জা লাগে যে আমি ভিডিও করব সবার সামনে, আমার না লজ্জা লাগে, এর জন্য আমি ভিডিও করতে পারি না। তাই ব্রাশ করছিলাম আর চারিদিকে দেখছিলাম যে আমাকে কেউ দেখছে নাকি। তারপর দেন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্না করতে। দেখো এখানে অল্প একটু কপি ছিল, কারণ কালকে রান্না করে নিয়েছি বেশিটুক। আর এখানে আলু কেটে নিয়েছিলাম। আর দেখো এখানে আমি রান্না চাপিয়েও দিয়েছি। প্লিজ তোমরা আমার উনুনটার দিকে একটু লক্ষ্য কম দিও, কারণ এটা এখন আমার লেপা হয়নি। রান্না বান্না করে লেপবো ভাবছি, না হলে রান্না করার আগে লেপলে রান্না করতে পারবো না, দেরি হয়ে যাবে শুকাতে ঘরটা। তাই তারপর আমি একটু দেখছিলাম আমাকেই। তারপর দেখো এখানে আমার আলু কাটা হয়ে গেছে, কারণ আলু ভাজি করব আর মাছের ঝোল করব, ইলিশ মাছের ঝোল। তো সেটাই আলু কেটে নিয়েছিলাম আর বলছিলাম পরে দেখা হচ্ছে। তারপর দেখো এখানে আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে রান্না করা, আলু ভাজিও হয়ে গেছে করা। তো এখানে আমার সব কিছু রান্না হয়ে গেছে। তারপর আমি স্নান করে একটু বসেছিলাম, শুয়েছিলাম, ঘুমাতে চেয়েছিলাম কিন্তু পারিনি, ওই ফোন ঘাঁটতে হয়ে গেছে টাইম পার। তারপর দেখো এখানে আমি বললাম উনুনটা লেপবো রান্না করার পর, তো লেপে নিয়েছি স্নান করার আগে। কি বলবো, আমি একটু ঘুমাতে চেয়েছি, ভাবছি যে প্রতিটা দিন সপ্তাহে 6টা দিন তো ঘুমাতে পারি না, কাজে যেতে হয়। তাই আজকে রবিবার একটু ঘুমাবো স্নান করে। তো কিছুটা জামা কাপড় কাচ্ছি। তারপর দেখো কি বলবো, আর ঘুমাতেই পারিনি, ফোন ঘাঁটতে যত ফোনটায় আমার 12টা বাজিয়ে দিয়েছে ঘুমের। কি বলবো, যে ফোন দেখে সেই বোঝে যে ফোনটা আসলে কেমন। একবার নেশা দেখতে দেখতে হয়ে গেলে আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। তারপর দেখো এখানে আমি কালকে রাতেই ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম, আরও এখনও টুকটাক গোছাতে হবে। তো কালকে রাতে যদি ওইটুকু না গুছিয়ে রাখতাম তাহলে আমার সারাদিনে আর গোছাতেই পারতাম না। তারপর দেখো এখানে একটা ফুল পেলাম আর গাছ থেকে ছিঁড়ে আমি কানের সাইডে গুছিয়ে নিলাম, কারণ আমার ফুলের প্রতি ভীষণ দুর্বল, আমার ফুল ভীষণ ভালো লাগে। তারপর আমি এখানে চলে যাচ্ছিলাম বাড়ির পিছনটাতে। দেখো এখানে কলা গাছ আছে, কারণ আমি আসতে পারি না, আসি না, টাইম পাই না প্রতিটা দিন। কারণ তোমাদের একটা ফুল ভিডিও দেবো আমি, তোমরা দেখে নেবে আমি সারাদিন কী করি রবিবার বাদে। তারপর দেখো এখানে ওই কলা গাছ দেখাচ্ছিলাম, এই দুটো চারা 5টা চারা আমার জামাইবাবু কেরালা থেকে এনেছিল, লাল কলা। তো সেগুলোই দেখাচ্ছিলাম, কত বড় বড় গাছ হয়েছে। যখন পুঁতেছিল নিয়ে এসেছিলো, শুধু গোড়াটা নিয়ে এসেছিলো, তো তখনই দেখেছি, আর বাড়ির পিছনে আসা হয়নি। তো দেখি এত বড় হয়ে গেছে। তারপর দেখো আমার ধলু আর ভলু এখানে খাচ্ছিল। তারপরে এখানে দেখো আমি লঙ্কা গাছ দেখাচ্ছিলাম, কারণ আমাদের ভালোই লঙ্কা গাছ আছে আর ভীষণ লঙ্কা ধরেছে। আমাদের এগুলো লঙ্কায় হয়েও বেশি, কারণ আমরা ঝাল বেশি খাই না, আমার মা ঝাল কম খায়। তারপর দেখো আবার চলে এসেছি ফুলের দিকে, কারণ আমার ফুল ভীষণ ভালো লাগে, সেটা ছোট হোক বড় হোক, রাস্তার সাইডের হোক আর কেনা হোক। তারপর দেখো আমার মায়ের এখানে চলে যাচ্ছিলো দিদির বাড়ির দিকে, আর আমি এখানে আবারও একটা ফুলের গাছের এখানে চলে এসেছি ফুল দেখতে, কারণ গাছটা পুরো মারা যাচ্ছে। তাই এখানে দেখতে এসেছিলাম কতগুলো হয়েছে আর কতগুলোর ফুলের চারা রাখা যাবে। তারপর দেখো এখানে আমাদের আম গাছ আর শাক গাছ আছে, কোনটা আম আর কোনটা শাক কিছুই বুঝতে পারছি না। এখানে একটা আম গাছ আছে, এই যে শাক এটা, আর এটা হচ্ছে আম গাছ। এই শাকটা নাকি অনেক ভালো, খেলে নাকি রক্ত হয়,
কুলে কাটা গাছ না কি বলে সেই শাক, কিন্তু আমি খাই না, আমার কাছে গন্ধ লাগে। আমাদের বাড়ি থেকে অনেক অনেক লোক নিয়ে যায়, কিন্তু আমি খাই না, মানে আমাদের বাড়িতে খাই না, আমি ভালো খাই না বলে মাও রান্না করে না, একজনের জন্য কি রান্না করবে। তারপর দেখো এখানে আবার আমি ঘোরাঘুরি করছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছি নতুন ভিডিও।